Hello students, I am Anand Kumbhakar and welcome back to my channel Spoken English with Anand Kumbhakar, and I am your spoken English trainer. But today to Santali student nak koa sanam koge to বেশিরভাগ সান্তালি স্টুডেন্ট কমেন্ট লেদা যে স্যার সাবজেক্ট ওকাটা বাই পড়া ভায়াল ওকাটা বাই পড়া তাহলে ইন তিন খনাকে একদম প্রথম লেটার খন क्लास शुरू तो नियल में भागे ठीक से बुझो में एंड खतारे ऑल में आफ्टर 1 year you can speak in English, I guarantee. Okay, so student, look at my board. সব খাতায় লিখতে হবে এবং আমার সাথে প্র্যাকটিস করতে হবে। এক বছর পরে অবশ্যই তুমি ইংরেজিতে কথা বলতে পারবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। প্রথমে আমরা আজকে কি শিখবো? ইংরেজি। আজকে আমরা কি চেষ্টা করব, যারা ইংরেজির এবিসিডি জানে তাদেরকেও ইংরেজিতে কথা বলাবো। আমরা কি শিখবো আজকে? লেটার। লেটার মানে কি? আর কিছুই নয়, বর্ণ। লেটার মানে হচ্ছে বর্ণ। আমাদের ইংরেজির বর্ণ কোনগুলো? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এইগুলো সব হচ্ছে আমাদের ইংরেজির বর্ণ। তো এই বর্ণগুলোর আবার, এই বর্ণমালাগুলোর আবার দুটো ভাগ আছে। একটাকে বলা হয় ভায়েল আর একটাকে বলা হয় কনসোনেন্ট। তো ভায়েল কেন বলে? যেগুলো উচ্চারণ করতে আমাদের কোথাও বাধা পায় না, না তো জিভ, না তো ঠট, না তো ওষ্ঠ, কোথাও বাধা পায় না, সেইগুলোকে ইংরেজরা নাম দিয়ে দিয়েছে এগুলো ভায়েল। আমাদের যেমন বাংলাতে আছে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ। স্বরবর্ণ সেম ভায়েল। কনসোনান্ট বাকি সবগুলোই ভায়েল। কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এইগুলো হচ্ছে আমাদের এই পাঁচটা ভায়েল। বা দুটো সেমি ভায়েল আছে, সেগুলো কি? ডাব্লিউ আর ওয়াই। আর কনসোনেন্ট বাকি সব কনসোনেন্ট, 21টি কনসোনেন্ট। আর এগুলো হচ্ছে 5টি। আর তার মধ্যে দুটি আবার সেমিভায়েল আছে, এগুলো আবার কনসোনেন্টের মধ্যেই পড়ে। তো কিভাবে শব্দ তৈরি হয়, কিভাবে সেন্টেন্স তৈরি হয়, আমরা কথা বলি কিভাবে ইংরেজিতে, এগুলো একদম প্রথম থেকে শুরু করছি। যদি স্টুডেন্ট তোমরা প্রথম থেকে দেখো এবং প্রথম থেকে যদি বুঝো, তোমরা সব বুঝতে পারবে এবং ইংরেজিতে কথা বলতে পারবে। প্রথমে দেখো কি হয়েছে, আমাদের এই বর্ণগুলি যোগ করে আমরা কি পাবো? ওয়ার্ড। ওয়ার্ড মানে শব্দ, একটা একটা শব্দ। খাই একটা শব্দ, আমি একটা শব্দ, যাই একটা শব্দ, এইগুলোকে বলা হয় শব্দ। ঠিক আছে? তো এই শব্দগুলো কিভাবে তৈরি? এই যে ভাওয়েল কনসোনেন্ট ইংরেজি বর্ণমালাগুলো সাজিয়ে তৈরি হয়, এবং এগুলো সাজিয়ে, এবং সেটার আবার একটা অর্থপূর্ণ যেমন মানে থাকে, তবেই সেটাকে আবার শব্দ বলা হয়। মানে না থাকলে, যেমন যদি আমরা বলি পি কে ওয়াই, এটা কোনো মানে নেই, তার মানে এটা কিন্তু শব্দ গণ্য করা হবে না। ঠিক আছে? কিন্তু শব্দ কোনটা? যদি আমরা বলি ইট, ই এট ইট, যদি বলি বয়, একটা শব্দ, কিন্তু এইটা একটা বর্ণ, এইটা একটা বর্ণ, এইটা একটা বর্ণ। ঠিক আছে? তো এই যে এই যে শব্দ, আবার দেখো সেন্টেন্স কিভাবে তৈরি হয়। এই যে শব্দগুলো যোগ করে করে আমরা তৈরি করি, এই শব্দগুলো যোগ করে করে আমরা তৈরি করি কি? সেন্টেন্স। সেন্টেন্স গুলো কি? ওয়ার্ড প্লাস ওয়ার্ড প্লাস ওয়ার্ড, মানে ওয়ার্ড ওয়ার্ড গুলো যোগ করে দিলেই সেটা একটা সেন্টেন্স। কিন্তু সেটার আবার যেমন অর্থ থাকে, মানে অর্থগুলো, শব্দগুলোকে যোগ করে করে একটা অর্থপূর্ণ যে ভাব প্রকাশ পাওয়া যায়, সেটাই হচ্ছে বাক্য। আমি খাই, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই। আমি একটা ওয়ার্ড। এখানে আই আবার একটা বর্ণ হয়, আবার আই, আই হচ্ছে আবার ওয়ার্ডও হয়, কারণ আয়ের একটা নির্দিষ্ট মানে আছে। আই মানে আমি, তাই আমি একটা ওয়ার্ড। ইট মানে একটা ওয়ার্ড, রাইস মানে ওয়ার্ড। ওয়ার্ড যোগ করে কি হলো? একটা বাক্য তৈরি হলো, আমি ভাত খাই। তো স্টুডেন্ট, বুঝতে পেরেছো বাক্য কি করে তৈরি হয়, কোনটা ভায়েল কোনটা কনসোনেন্ট। আবার এগুলোর মধ্যে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট আর প্রেডিকেট নিয়ে আমরা আগামী দিন আলোচনা করব, এবং আমরা ছোট্ট ছোট্ট করে বাক্য তৈরি করব, যাতে একদম যারা বিগিনার আছো, যারা বিগিনার, যারা একদম নিচু স্তরে, যারা কিচ্ছু জানো না ইংরেজিতে, তাদের ক্ষেত্রে যেমন সুবিধা হয়, এবং বাচ্চাদের খুব সুবিধা হবে, তারা বুঝতে পারবে সহজেই। Try to understand what I am saying and what I have written on the board. So please
লুক এট মাই বোর্ড স্টুডেন্টস। আমি শর্টে আরেকবার বলে দিচ্ছি। লেটার, লেটার হচ্ছে ইংরেজি ABCD EFG, এগুলো সব লেটার। দুটো ভাগে ভাগ করা যায়, একটা ভাওয়েল একটা কনসোনেন্ট। এবং এই 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 একটি একটি বর্ণকে তৈরি করে আমরা তৈরি করি ওয়ার্ড। যেমন করে ইট গেঁথে 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 একটা দেওয়াল দেওয়াল হয়। তুমি ধরে নাও ইটগুলো হচ্ছে একটা একটা বর্ণ। তাহলে অনেকগুলো ইট নিয়ে কি হয় একটা দেওয়াল, সেরকম অনেকগুলো বর্ণ নিয়ে হয় কি একটা শব্দ। আবার অনেকগুলো শব্দ, অনেকগুলো দেওয়াল নিয়ে একটা যেমন ঘর তৈরি হয়, তেমনি অনেকগুলো শব্দ নিয়ে তৈরি হয় একটা সেন্টেন্স। এরপরে সেন্টেন্সের অনেক ভাগ আছে। সেন্টেন্স কোনটা, সেন্টেন্সের মধ্যে আবার সাবজেক্ট আছে, ভার্ব আছে, নাউন আছে। হ্যাঁ, এইগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব, আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। ओके, थैंक यू। जो सानताड़ी स्टूडेंट मेना को आपे बुझ किताबे, जुदी बुझ किताबे बा जुदी ये वीडियो आगे लगा लाइक में, सब्सक्राइब में एंड शेयर में एंड ये साथे सब समय तहन में मी बछर परे आम तो इंग्लिश दे रड़ दाड़े और ओड़ा प्रेक्टिस में এটা হয়তো লে আমি তো খেপাও কেন, আমি তো পাগলাও কেন, আলম চিনতে। হ্যাঁ স্টুডেন্ট, তুমি বাড়িতে প্র্যাকটিস করবে, আয়নার সামনে নিজেরা নিজেই বকবে, লোকে বলতে পারে এ খেপে গেছে। লেট মি টেল, ডোন্ট ওয়ারি। ওকে, যখন তুমি 1 বছর পরে যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট। সো স্টুডেন্ট, তাহলে তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পেরেছো, তোমরা 100টা ওয়ার্ড, এখন সেন্টেন্স তোমাদের লেখার দরকার নেই, 100টা ওয়ার্ড যে কোনো, যেগুলো ইংরেজি তোমরা পাশাপাশি তোমাদের সামনাসামনি দেখতে পাচ্ছ, 100টা ওয়ার্ড তোমরা বাড়িতে লিখবে খাতার পাশে। 100টি ওয়ার্ড, 100টি ওয়ার্ড খাতার পাশে লিখবে। যেমন দুটো আমি লিখে দিচ্ছি, যেমন কেমন কি, বুক, বুক লিখলাম, ইট, রাইস, ওকে, মেক, ইট একটা শব্দ, হি একটা শব্দ, আই একটা শব্দ, এ আর ই আর একটা শব্দ। এরকম করে তোমরা 100টা শব্দ খাতার পাশে লিখবে।